হবিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণ নদী ও ছড়া, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই নদী ছড়ার বুক চিরে বেপরোয়াভাবে চলছে বালু লুটের ধ্বংসযজ্ঞ। নদীর পাড় ও বিস্তীর্ণ এলাকাকে ধ্বংসের মুখে ফেলে ড্রেজার মেশিন লাগিয়ে রাত দিন মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। দিনের আলোতে কিছুটা নিস্তব্ধ হলেও রাতের আঁধারে মাধবপুরে স্থানীয় প্রভাবশালী ও বিএনপির নেতাকর্মীদের ছত্রছায়ায় চলে মূল্যবান সিলিকা বালু লুটের মহোৎসব। কোটি কোটি টাকার এই অবৈধ ধ্বংসলীলা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বালু উত্তোলনের ইজারার মেয়াদ শেষ হলেও থেমে নেই বালুখেকোদের তৎপরতা। মাঝে মধ্যে প্রশাসনের নামমাত্র অভিযানই যেন দায়সারার প্রমাণ দিচ্ছে। মাধবপুর উপজেলাতে বিভিন্ন বালুর মহলে, সারা উপজেলাতে বিভিন্ন বালুর মহলে অবৈধ বালু তোলা হচ্ছে, কিন্তু বেপরোয়াভাবে তারা করছে। তাদেরকে থামানো যাচ্ছে না। একবার প্রশাসন যে বন্ধ করে আসলে পরবর্তীতে আবার শুরু করে। মাধবপুর উপজেলার সবুজ চা বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীর মহব্বতপুর এলাকায় দিনের আলোতেই ড্রেজার মেশিনে নদী খনন করে তোলা হচ্ছে বালু। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা মেশিন বন্ধ করে নদীর ওপারে সরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের শুরু হয় লুটপাট। উপজেলার কিসমতপুর ও মনোহরপুর মৌজার বালু উত্তোলনের ইজারা শেষ হয়েছে ৬ মাস আগেই, তবুও চলছে বালু উত্তোলন। এখানে যেন আইন বা প্রশাসনের কোনো অস্তিত্বই নেই। ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে প্রশাসনের মাধ্যমে এই দিকটা জোরালোভাবে দেখার জন্য, যাতে অবৈধভাবে কেউ বালু তুলতে না পারে। এটা সরকারিভাবে তোলার একটা প্রসেসিং আছে, নিয়ম আছে, যেটার মাধ্যমে আমরা চাইলে তুলতে পারি সরকারি নিয়ম অনুযায়ী। যেখানে যাবেন এখানে দেখবেন বিভিন্ন বালুর মাধ্যমে বিভিন্ন চোরাচার কারণে ব্যবসায়িকরা বিভিন্ন বালু দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমাদের রাস্তাঘাটের পরিবেশগুলো নষ্ট করছে। এইটাও আমি চাই যে সরকার এটাও খতিয়ে দেখুক, মাধবপুর উপজেলাটা নিয়ে একটু ভাবুক। আমি চাই আমাদের মাধবপুর উপজেলা সুন্দর হোক, সমৃদ্ধ হোক, সবাই একে সুন্দরভাবে আমরা চলতে পারি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রশাসনের চোখ ফাঁকি দিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোয় আরও বেপরোয়া হয়ে ওঠে বালুখেকোরা। প্রকৃতি ধ্বংসের দায় এড়াতে স্থানীয় বিএনপি নেতা ও চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন চৌধুরী সহ কয়েকজনের নামে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসন। তবে এখনও অধরা মূল হোতারা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজন পুলিশ বিজিবির সমন্বিত উদ্যোগ ও বালু মহলে ক্যাম্প স্থাপন। এখানে একটা মহল ইজারা আছে, একটা মহল জাস্ট লিজ আছে, ধামতলা সাধারণ বালু মহল, ওইটা থেকে তারা বেলিডলি তোলে। আর এটার বাইরে সোনাই নদী যেটা আছে, ওইখান থেকে অনেক সময় তারা অবৈধভাবে উত্তোলন করে। এইটা নিয়ে আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট সবই করি। এর মধ্যে আমরা একটা মামলাও করেছি অলরেডি গতকালকে। 6 জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাতনামা আছে 15 জন। জাহাঙ্গীরের নামে তো মামলাই হয়েছে। আর পারভেজ চৌধুরী বেসিক্যালি একটা মহল ইজারা গেছে, যেটা বললাম, ওইটা উনি ইজারা নিতে। তো ওই ইজারা বহির্ভূত এলাকা থেকে আমাদের কাছেও অভিযোগ আসে যে তারা সংশ্লিষ্ট। আমরা তো ইজারা বহির্ভূত এলাকায় যখনই যাকেই পাই মোবাইল কোর্ট করি, কিন্তু তারপরে এরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দায়সারাভাবে নয়, কার্যকর উদ্যোগ নেয়। হবিগঞ্জের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালুখেকো সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। সাব্বির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।